সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আমাদেরকে স্পষ্ট করেছেন সন্তানদের সাথে ইনসাফ করার জন্য। সন্তানদের সাথে আপনি যদি, আমাদের দেশে যেটা হয় আমরা ভাবি আর কি, যে শিক্ষক হোক কিংবা অভিভাবক, যে শিশুদের গায়ে আঘাত করা আমার দায়িত্ব বা অধিকার। বাস্তবতা হচ্ছে আপনি যদি ভুল করে, সন্তান ভুল করে, আপনি আঘাত করার অধিকার আপনি রাখেন, অবশ্যই সেটা শরিয়ার বাউন্ডারির ভিতরে থেকে। শরিয়া যতটুকু আপনাকে আঘাত করতে বলছে, যেমন মুখে আঘাত করা একদমই যাবে না, এমন আঘাত করা যাবে না যেখানে দাগ পড়ে যেতে পারে বা আঘাতের চিহ্ন থাকে, এরকম আঘাত করা কিন্তু শরিয়া একদম অ্যালাউ করে না। এক, দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি যদি আপনার রাগের কারণে আপনার সন্তানকে একটা আঘাত করেন, আল্লাহর কাছে আপনাকে জবাবদিহি করতে হবে। আমরা অভিভাবকরা ভাবি যে এ আমার সন্তান, একে আমি জন্ম দিয়েছি, আমি ওকে আঘাত করতেই পারি, মারতেই পারি। বিষয়টা কিন্তু এমন নয়। আপনাকে এই জায়গায় অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করতে হবে। কারণ আপনি যদি আপনার রাগের কারণ, ধরুন কোনো কারণে স্বামী স্ত্রী ঝগড়া হলো, পারিবারিক কোনো কিছু নিয়ে ঝগড়া হলো, আপনি আপনার রাগটাকে কার কাছে ছুড়ে দিলেন? বাচ্চার কাছে। এটা হয় আমাদের বাচ্চারা হয়তো বা ধরেন আপনি খুব রাগান্বিত, বাচ্চা এসে বলছে আম্মু দেখো দেখো আমি খুব একটা সুন্দর ড্রয়িং করেছি, যাও, এবার বলে ফেলছি। তো এই যে রাগান্বিত অবস্থায় আপনি যদি শিশুর সাথে কোনো আচরণ করেন, সেটা শিক্ষক কিংবা অভিভাবক, আপনি এই অধিকারটা আপনার নাই যে আপনি নিজের রাগ আরেকজনের উপরে চালিয়ে দিয়ে বলবেন যে এটা আমার অধিকার। এটার জন্য আপনাকে অবশ্যই আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এই জায়গায় সাবধান থাকতে হবে। কারণ আপনি যদি আপনার রাগটাকে আপনার কন্ট্রোলে না নিয়ে এসে বাচ্চার উপর ঝেড়ে দেন, আর এটা যদি আপনার জন্য হয়, বাচ্চার কোনো দোষ নেই, তাহলে অবশ্যই আপনাকে এই জায়গায় গুনাহগার